মোস্তফা সারোয়ার ফারুকী সমকামিতা, পরকীয়া, পায়ুকামিতা, লিভ টুগেদার এসব কিছু খারাপ খারাপ অবস্থাকে তিনি সামনে এনে জাতির সামনে ওপেন করার জন্য চেষ্টা করেছেন এবং এটা মানুষের জন্যই প্রযোজ্য, এটা তিনি বুঝাইতে চেয়েছেন। শেখ মুজিবুর রহমানের নামে একটি সিনেমা বাংলাদেশে পাবলিশড হয়েছিল। সেই শেখ মুজিবুর রহমানের যে স্ত্রীর অভিনয় যিনি করেছিলেন তিনি হলেন মোস্তফা সারোয়ার ফারুকীর স্ত্রী। 5ই আগস্ট যখন বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো, যার মনের মধ্যে স্বৈরাচার আওয়ামী লীগের মহব্বত এই স্বাধীন বাংলার হওয়ার পরেও যার মধ্যে থাকে, তিনি উপদেষ্টায় আসে, এটা আমাদের জনগণের বোধগম্য নয়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে সমালোচিত যেই ব্যক্তি তিনি হলেন মোস্তফা সারোয়ার ফারুকী। বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি আজকে সমালোচিত। তিনি বাংলাদেশে কেন, তার সংক্ষিপ্ত আমল আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা প্রথমেই জানতে চাই যে মোস্তফা সারোয়ার ফারুকী তিনার শিক্ষাগত যোগ্যতা কেমন। উইকিপিডিয়ার এক বার্তা এসেছে যে মোস্তফা সারোয়ার ফারুকী তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় তিনি পড়ালেখা করলেও সেখান থেকে তিনি এসএসসি পাশ করেছেন কিনা এর কোনো বার্তা আমরা কিন্তু পাইনি, এবং এরপরে তিনি কোথায় কি করেছেন, পড়ালেখা করেছেন কিনা বা কতটুকু পড়ালেখা করেছেন এর কোনো সঠিক বার্তা বাংলাদেশের মানুষ পায়নি। নেতিজনরা বলে যে শিক্ষাগত যোগ্যতার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ব্যক্তি চরিত্রবান কিনা, জ্ঞানী কিনা। এখন আসুন আমরা মোস্তফা সারোয়ার ফারুকীর চরিত্রবান এবং জ্ঞানী সম্পর্কে আমরা জানতে চাই। নেতিজনরা আরও বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এরাও কিন্তু বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে নাই, তবে এদের জীবন চরিত্র নিয়ে বর্তমান ইউনিভার্সিটিগুলোতে এরকম শিক্ষা দেওয়া হয়। অতএব মোস্তফা সারোয়ার ফারুকী তিনি কেমন চরিত্রবান জ্ঞানী একটু আমরা জানতে চাই। আমরা জানতে পারি যে মোস্তফা সারোয়ার ফারুকী তিনি হলেন একজন নাট্যকার, একজন অভিনেতা এবং একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি তিনার জীবনে 69, 420, ব্যাচেলর এই সমস্ত নাটক করে তিনি মানুষদেরকে মাতিয়েছেন ঠিকই, কিন্তু মুসলমানের শরীয়তের মধ্যে কত বড় যে আঘাত করেছেন এটা আমাদের জানার বিষয়। ভালো করে খেয়াল করে দেখবেন এই চলচ্চিত্র নির্মাতার মধ্যে অভিনয়গুলোর মধ্যে তিনি পরকীয়াকে একটা সাধারণ সমান অধিকার বলে তিনি আখ্যা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। সমকামিতা, পরকীয়া, পায়ুকামিতা, লিভ টুগেদার এসব কিছু খারাপ খারাপ অবস্থাকে তিনি সামনে এনে জাতির সামনে ওপেন করার জন্য চেষ্টা করেছেন এবং এটা মানুষের জন্যই প্রযোজ্য, এটা তিনি বুঝাইতে চেয়েছেন। তিনি বাংলাদেশের জন্য কি করেছেন? তিনি বাংলাদেশের জন্য কি করেছেন? স্বৈরাচার ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কতটুকু কি করেছেন আপনারা দেখেন, তার আমলনামা রয়েছে যে যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল তখন শেখ মুজিবুর রহমানের নামে একটি সিনেমা বাংলাদেশে পাবলিশড হয়েছিল। সেই শেখ মুজিবুর রহমানের যে স্ত্রীর অভিনয় যিনি করেছিলেন তিনি হলেন মোস্তফা সারোয়ার ফারুকীর স্ত্রী। আপনারা এখন বুঝে নেন তিনি বাংলাদেশের কেমন জ্ঞানী ব্যক্তি, কেমন চরিত্রবান ব্যক্তি। এবং 5ই আগস্ট যখন বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো তখন 7ই আগস্টে তিনি একটি পোস্ট করেছিলেন যে 32 নম্বর ধানমন্ডির সেই শেখ মুজিবুরের বাড়ি এরকম পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্যা হয়ে গিয়েছে সেই বাড়ির সংস্কারের মতামত আমি মোস্তফা সারোয়ার ফারুকী দিচ্ছি। যার মনের মধ্যে স্বৈরাচার আওয়ামী লীগের মহব্বত এই স্বাধীন বাংলার হওয়ার পরেও যার মধ্যে থাকে, তিনি উপদেষ্টায় আসে, এটা আমাদের জনগণের বোধগম্য নয়। কথা বলুন, জনগণের এটা বোধগম্য নয়। তিনি কেমন বিদ্রোহী ছিলেন? তিনি বুঝাইতে চাচ্ছেন যে আমিও বিদ্রোহী ছিলাম, আওয়ামী লীগ ফেসিবাদীদের বিপক্ষে ছিলাম। এটা তিনার মিথ্যা বানোয়াট একটি কথা। আমরা দেখেছি তিনার পোস্টে তিনি বিদ্রোহীর যে কথাগুলো বলতেছেন তার মধ্যে একটি হলো এই যে সরকারের
সরকার থাকা অবস্থায় যখন সরকারের বিরুদ্ধে একটি পোস্ট করতাম, সরকারের পক্ষে 3টি পোস্ট করে আমাদেরকে সরকারের পক্ষে থাকতে হইতো। এটা কি বিদ্রোহীদের কথা? বিদ্রোহীদের কথা হবে এমন যে বিদ্রোহীরা কি করবে, মাথা দিয়ে পাহাড় সরিয়ে দিবে, এটা হলো বিদ্রোহীদের কথা। যখন শাপলা চত্বর 2013 সালে এরকম পুলিশের হাঙ্গামায় হেফাজতে ইসলামদের উপরে যখন এরকম টর্চার করতেছিল, হেফাজতে ইসলাম যখন সেখান থেকে খালি হয়ে গেল, তখন তিনি পোস্টের মধ্যে লিখেছিলেন যে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হইল। এই হলো সেই ফারুকী। সেই ফারুকী এই উপদেষ্টার মধ্যে আসে কিভাবে, এটা আমাদের বোধগম্য নয়।